বড় ভাই বিজেপি, ছোট ভাই তৃণমূল, রাস্তাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে বিবাদ গড়ালো রাজনীতিতে। আর সেই জেরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয় আরামবাগের বাতানলির চক জালাল এলাকা। সংঘর্ষের জেরে উভয় পক্ষের মোট 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হলেন ছোট ভাই তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট 7 জন তৃণমূল কর্মী। অপরদিকে 3 জন আহত হয়েছেন বিজেপির। পাল্টা অভিযোগ, তারই বড় ভাই তথা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আর সেই আগুন ছড়িয়ে গিয়ে ছোট ভাইয়ের বসত বাড়ির একাংশও পুড়ে যায়। সব মিলিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পঞ্চায়েত সদস্যকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে চক জালাল গ্রামের তৃণমূল মেম্বার উজ্জয় রায় বলেন, ঘর ভাঙচুর ও খড়ের গাদায় আগুন লাগানো হয়, রাস্তা কাটার প্রতিবাদ করায় মারধর করা হয়েছে। ঘটনা বলতে মাঠের রাস্তা, একটা ভেস্ট জমি ওপর দিয়ে রাস্তাটা যায়, তার পাশে ওর জমি রেস্টি এক দাগ থাকে, ওই 2 দাগের 1 দাগ, সেটা নিয়ে কেস দেয়। এই নিয়ে হঠাৎই রাস্তাটা কেটে রুয়ে দেয় গতকাল। রাত্রিরও রুইতে থাকে। গ্রামের লোক বাধা দিলে সেখানে ও বিকাশ রায়, সুমন রায়, শোভন রায়, পূর্ণিমা রায়, আরও অনেকেই আছে। গ্রামের ছেলেদিকে মদ মাংস খাইয়ে সেই নিয়ে মারধর করে রাত্রিরে। হঠাৎই আমরা বুঝতে পারিনি, বাজার থেকে ফিরছিলাম। সেই নিয়ে আমাদের মনে সেরকম থাকে না, আপনি যে মারবে। এবার আমরা সব এসেছিলাম, ওদের দল বল নিয়ে লাঠি নিয়ে এসে ওই বিপক্ষ পার্টি বিজেপির কিছু ছেলে সে নিয়ে মারধর করে। হঠাৎই সেই নিয়ে বিশাল একটা তুঙ্গ। আর বাড়ি ছিল, বাড়ির ভাঙচুর করেছে, গাদাধরি দিয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, ঘরের কিচ্ছু না, ঘরের টিভি বলতে ভেঙে দিয়েছে। একটা তক্তপোষ ছিল ভাঙা, সেটাও ভেঙে দিয়েছে। এইরকম নানানভাবে অত্যাচার করে বিকাশ রায়। চক জালালের বাড়ি। এই নিয়ে গোটা গ্রামটাকে অশান্তিতে পরিণত করছে, দিনের দিন আতঙ্কবাদ করছে। অপরদিকে স্থানীয় বাসিন্দা সজল রায় বলেন, 4টে বাড়ি ভাঙচুর হয়, ভাইয়েদের মধ্যে গন্ডগোল হয়, রাস্তা কাটার প্রতিবাদ করে পঞ্চায়েত সদস্য, সেই মারধর করে। ঘটনাটা ওই রাস্তাকে কেন্দ্র করে নিয়ে ওই 2 বছর ধরে হচ্ছে। রাস্তা ওই যে জনগণের রাস্তা, ওদের ভাইয়ের রাস্তা, সেই নিয়ে যে এখন হচ্ছে। এই 2 বছর ধরে কেসটা মাটি ফেলা ছিল 4 ভাইয়ের। ওইটা 25 কাঠা প্লট, এই 25 কাঠা প্লট থেকে ওদের যৌথ একটা রাস্তা রাখা ছিল। আর প্লাস ওইটা গ্রামের চাষি আর গ্রামের সমস্ত ওই চাষিদের মিলে একটা মাঠ থেকে রাস্তা একটা বেরিয়েছিল, সেইটাকে নিয়ে কেন্দ্র ওই দিয়ে ওই রাস্তাটা দেবে না। কালকে রাত্রিরে ওই এখন ওই 9টা সাড়ে 9টার সময় ওরা রাত্রিরে ওই সব 25-30টা ছেলে মিলে মদ খাচ্ছে আর মাংস খাচ্ছে, খেয়ে ওই রাস্তাটায় কাটছে, কেটে ওই রুইছে। সেইটা মেম্বার এবার ওই যেয়ে একটু বারণ করতে যাওয়ার জন্যে ওরকম ঘটনা। বাইরে থেকে সেটা তো আমরা তো দেখতে পাই না বলতে গ্রামেরও সব ছেলেরা ছিল। এবার বাইরে থেকে এবার খাইয়ে খুইয়ে এটা করে যে বাইরে না বল থাকলে এটা করতে পারে। রাজনীতি বলতে ওই যে বড় ভাই বিজেপি করে আর ওই ছোট ভাই তৃণমূলের মেম্বার। বাড়ি ভাঙচুর হয়েছে ধরুন না, 1টা 2টো 3টে 4টে। হাসপাতালে ভর্তি আহত আশিস রায়ের মা সনকা রায় বলেন, ছেলে কলকাতায় কাজ করে, 3 দিন বাড়ি ফিরেছে, মারপিটের জায়গায় চলে যায়, ওকে মারধর করে। পাড়াতে কাজের জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল, তাদের ভাইদের নিয়ে। এবার এই নেই, আমার ছেলে কলকাতাতে থাকে, ও দিন 3 এই ঘরকে এসেছে, এবার ও হট করে ওই মারপিটের জায়গায় চলে গেছে। এবার আমরা সেটা জানিনি, এবার দিয়ে না ও কিছুই জানে না, আর আমরাও জানিনি। তারপরে বলছে না ওকে খুব মেরেছে, একবারে মেরে একজনদের ঘরে তারা জল দিচ্ছে, ও কিছুই দোষ নাই। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আপাতত এলাকা থমথমে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ
9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।